বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রার্থীদের কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। বাংলাদেশের মানুষের জন্য এবং দেশের জন্য যে উন্নয়ন পরিকল্পনা তারেক রহমান সাহেবের আছে, এটাই আমাদের উন্নয়ন পরিকল্পনা এবং আমাদের একটা 31 দফা কর্মসূচি আছে। ইনশাল্লাহ যদি আমাদের বিএনপি সরকার গঠন করে, নাসিরনগর উপজেলা উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি। এই এলাকার মানুষের রাস্তাঘাট, তারপরে মানুষের কবরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এই সমস্ত জায়গায় যদি কিছু উন্নয়ন হয় তাইলে লোকজন খুশি। আমি স্বপ্ন দেখি নবীনগর যাতে মাদক মুক্ত নবীনগর হিসেবে গড়ে তুলতে চাই। আমি নবীনগরের যে সবচেয়ে বড় সমস্যা, নদী ভাঙ্গনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে চাই। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এছাড়াও মাঠে আছে স্বতন্ত্র প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও অন্যান্য প্রার্থীরা। প্রত্যেক ভোটারদের প্রয়োগ করতে পারে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, কারো দ্বারা বাধার সম্মুখীন না হয়, মেদানের পরিবেশ রক্ষা করার জন্য আমি প্রশাসনের জোর আবেদন জানাচ্ছি। মাদকের খুব সরাসরি আছে, আমি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। স্বাস্থ্য খাতে ব্রাহ্মণবাড়িয়াতে সমস্যা আছে, তো আমরা নির্বাচিত হতে পারলে এটা বৃদ্ধিকরণের চেষ্টা করা হবে। একটি দলীয় সন্ত্রাসী বাহিনী হিসাবে রূপ দেওয়া হয়েছে, একটা লাঠিয়াল বাহিনী হিসাবে তাদেরকে গড়ে তোলা হয়েছে। আমরা আশা করি এবারে নির্বাচনে প্রশাসন থেকে শুরু করে সকলেই নিরপেক্ষ ভূমিকা পালন করবে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে নাকি করবে না, তা নির্ভর করবে তাদের সামনের দিনের কার্যকলাপের উপর। আমরা অপেক্ষা করছি সামনের দিন প্রশাসন কোন ধরনের ভূমিকা পালন করে। ভোটের হাওয়ায় এ পর্যায়ে যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। জনাব জাবেদ রহিম বিজন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনি তো ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি, একটা নির্বাচনী মাঠ আসলে চষে বেড়াচ্ছেন আপনারা, সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা। আপনার কাছে জানতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি কতটা সুষ্ঠু হবে বলে আশা করছেন? আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ায় 6টি নির্বাচনী আসন আছে। এইসব আসনে প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু নির্বাচনে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে নির্বাচন উৎসব মুখর আছে। নির্বাচনে যদিও কোনো প্রার্থী সংখ্যা প্রকাশ করছেন, তো সেটা আসলে সময় গড়ানোর পরই বোঝা যাবে যে নির্বাচন নিয়ে কোনো রকম প্রশ্ন সৃষ্টি হয় কিনা। যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তো আসলে সাধারণের প্রত্যাশা অনেক বেশি। আপনার কাছে জানতে চাইবো যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে সকল প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা আসলে কতটা যোগ্য এই সাধারণের প্রত্যাশা পূরণ করতে? আপনি জানেন যে বিভিন্ন আসনে বিভিন্ন রকম দাবি দেওয়া আছে। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় চাওয়া কিন্তু মানুষের যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি মেডিকেল কলেজ নেই, একটি কৃষি বিশ্ববিদ্যালয় নেই, এবং যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইসব কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষের একটি বড় চাওয়া, যে তারা আশা করেন যে ব্রাহ্মণবাড়িয়ার যারা নির্বাচিত হবেন, বিশেষ করে সদরে যারা নির্বাচিত হবেন, তারা সেসব দাবি পূরণ করবেন। আমি আজকে এই যে আমি বাঞ্ছারামপুরে আছি, এখানে কিন্তু যে বিষ্ণন্দী কড়ইকান্দি একটা ফেরিঘাটে একটি বড় একটি তৃতীয় মেঘনা সেতু হওয়ার কথা এখানে।
এখানকার লোকজনের কিন্তু চাওয়া যে এই সেতুটি হোক, এটি হলে ঢাকার খুব কাছাকাছি বাঞ্ছারামপুর চলে আসবে। জি, জাবেদ রহিম রিজন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে এই যে সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে কতটা সহায়ক হবে? ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে ভালো আছে। নির্বাচন নিয়ে কোন রকম অপ্রীতিকর ঘটনা আমরা এখনো লক্ষ্য করিনি। সেটি আসলে নির্বাচনী যখন আরো নির্বাচন মানে আরো গতি পাবে, প্রচার প্রচারণা গতি পাবে, তখন কোন রকম কোনো কিছু হয় কিনা সেটা হয়তো তখনই বোঝা যাবে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণই আছে ব্রাহ্মণবাড়িয়ায়। জি, জাবেদ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায় আজ সময় দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন ব্রাহ্মণবাড়িয়ার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাবেন সহকর্মী মহসিন পারভেজ। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের হাওয়া ইতিমধ্যে কিন্তু শহর ছেড়ে গ্রামে চলে আসছে। আমি এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলার চর ইসলামপুর বাজারে। আমার ডান এবং বাম পাশে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মানুষ রয়েছে, তাদের কাছে একটু জানার চেষ্টা করবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাদের আশার প্রতিফলন কতটুকু হবে এবং কেমন জনপ্রতিনিধি চায়। আমি আমার জীবনের প্রথম ভোট দিব, আমরা যেন মানে সুষ্ঠুভাবে গিয়ে ভোট দিতে পারি, কারো বইবিতে যেন আমরা না পাই, এবং যে আমাদের এমপি হবে সে জন্য যে আমাদের আশ্বাস দিবে বাস্তবের জন্য তা রূপ হই, আমরা এটাই চাই। রাস্তাঘাট, কলেজ, এরপর মাদ্রাসা, রোড ঘাট যেটা আছে, আমরা গরিব দুঃখী মানুষ, আমরা যখন এইভাবে চলতে পারি এটাই আমার প্রত্যাশা। আমরা এই পর্যন্ত যে ভোট দিচ্ছি কিন্তু ভোট দিতে পারছি না। আমরা সুষ্ঠু ইলেকশন সামনে দেখতেছি, এরকম একজন লোক চাই যে লোকের দ্বারা রাস্তাঘাট, তারপরে গরিব দুঃখী মানুষ যারা আছে, বিভিন্ন মানুষের দুঃখী গরিবদের সাহায্য করব। আপনার কাছে একটু আমার ভিন্ন রকম প্রশ্ন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা একটি সীমান্তবর্তী এলাকা, এখানে মাদক এবং চোরাচালানের বেশ কিছু বিষয় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যে আপনার এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে আপনার কি চাওয়া? আমি আসলে আমার এলাকার জন্য এমন একজন জনপ্রতিনিধি চাই যে সৎ, নিষ্ঠাবান এবং স্বচ্ছ থাকবে, জনগণের দুঃখ দুর্দশা নিজ থেকে অনুধাবন করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। যেহেতু আমাদের এই বিজয়নগরটা সীমান্তবর্তী এলাকা, এখানে মাদকের অনেক চোরাকার বাড়ি হয়। আমি চাই যে প্রতিনিধি হবে আমাদের, সে আমাদের একটা মাদক মুক্ত নির্ভেজাল উপজেলা উপহার দিবে এবং তার কার্যক্রমের মাধ্যমে জনগণের মন জয় করবে। এবং জনগণ অনেক উচ্ছ্বাসিত, যেহেতু 17 বছর পর একটা স্বচ্ছ ভোটের প্রক্রিয়া জনগণ দেখতে পাচ্ছে, এবং আশা করি এটা সামনের দিকে বজায় থাকবে। আপনি শুনছিলেন যে আসলে ভোটের হাওয়ার মানুষের যে চিন্তাভাবনা, যে চিন্তা ধারণা আছে, সীমান্তবর্তী এলাকার মাদক নির্মূল থেকে শুরু করে সন্ত্রাস এবং এলাকার উন্নয়নে যে জনপ্রতিনিধি কাজ করবে তাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চর ইসলামপুর থেকে সর্বশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নানা শ্রেণী পেশার মানুষের কথা জানাচ্ছিলেন সহকর্মী মহসিন পারভেজ। দক্ষিণাঞ্চলের নির্বাচন প্রচারণার 6ষ্ঠ দিনে বাগেরহাটে হযরত খানজাহান আলী মাজার মাঠে কথা বলছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দেখাই দিতে পারবেন যদি জীবিত থাকে, আল্লাহ যেন আমার বুকের ধনকে আমার বুকে ফিরায় দেন। আর যদি দুনিয়া থেকে চলে যায়, অন্তত তাদের কবরটা দেখে মনে একটু শান্তি নিতে চাই। ওই কবরের মাটি ছুঁয়ে আমাদেরকে কবরটা দেখায় দিতে পারবেন? বলুন, এই সমস্ত মানুষদের কাছে আমাদের কোনো জবাব ছিল? অসংখ্য বনি আদমকে, এই দেশের নিরীহ নাগরিককে, রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে, আলিম উলামাকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলায়। মাঝে মাঝে কোর্ট থানার গারদে বসে থাকতাম, কখনো কখনো দেখতাম সফেদ দাড়িওয়ালা, মাথায় পাগড়ি বাঁধা, দেখে মনে হতো যে বড় মাপের কোনো আলেম হবে। সবাইকে তো আর চিন্তা, এরকম একজন আলেম আমাকে যে রুমে রাখা হয়েছে তার উল্টা দিকে ওনাকে রাখা হয়েছে। আমি দেখতে পেলাম ওনার পায়ে বেড়ি পরানো। কোর্টের ওসিকে সালাম পাঠালাম, উনি আসলো। আমি বললাম যে ওই যে এখানে বসে আছেন উনি কে? উনি একটা পরিচয় দিলেন, আমি নামটা এখানে বলতে যাচ্ছি না। আমি বললাম যে উনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন তাইলে তো উনি হাজার আলিমের উস্তাদ। দর্শক, অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে। এই অংশে আলোচনা করব নোয়াখালী জেলা নিয়ে। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন নোয়াখালী জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন কুষ্টিয়া জেলা বিএনপির
নোয়াখালী জেলা বিএনপির প্রার্থীরা কি তাদের প্রস্তুতি? নির্বাচিত সরকার এবং নির্বাচনের মধ্যে সরকার এবং বিরোধী দল গঠিত হয়, দেশে একটি সুষ্ঠু ন্যায় বিচার ভিত্তিক সমাজ দেশে প্রতিষ্ঠিত হয়। খাল খনন, নদী খনন এবং পুল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর করে পানির প্রবাহ ঠিক রাখে, সেখানে মানুষকে জলবদ্ধতা থেকে মুক্ত করা। আমাদের এই চাটখিল সোনামুড়িকে আমরা একটা মডেল নির্বাচনী এলাকা হিসাবে বাংলাদেশে আমি গড়ে তুলতে যাব, যেন এখানের মধ্যে শিক্ষাকে আমরা অগ্রাধিকার দেব, প্রত্যেকটা বাচ্চা যেন স্কুলে যায় এবং সুশিক্ষা পায়। এবার জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন নোয়াখালী জেলার জামাতে ইসলামী ও তাদের জোটের শরিকরা। মহিলা মা বোনদের জন্য আমাদের স্পেশাল কর্মসূচি থাকবে, মহিলাদের জন্য বিভিন্ন হাসপাতাল নির্মাণ করা, তাদের কর্মের সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং নারী শিক্ষার প্রসার ঘটানো। আলহামদুলিল্লাহ, আমি অভূত সাড়া পেয়েছি। জনগণ আমাকে সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ আশা করছি জনগণের যে সাড়া অব্যাহত থাকে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা এখানে একত্রিত হয়েছি এই দেশকে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এবং নতুন এক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। সকল ধরনের পলিটিক্যাল দাসত্ব থেকে আমরা এই দেশের মানুষকে মুক্ত করবো ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে নোয়াখালী জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। নারী অধিকার নিয়ে যারা কথা বলবে এবং যোগ্য প্রার্থী হিসাবে আমরা দেখবো, ওদেরকে আমরা ভোট দিব। আর আমরা দাঙ্গা হামলা দেখতে চাই না। সুন্দরভাবে তো আমরা ভোটটা দিতে পারিনি। ভোট দেখা গেছে আমরা গেছি, কিন্তু আমাদের ভোট আগেই হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন। আমরা চাই চাকরিজীবী হিসেবে যখন সংসদে আমাদের নাম উঠে ওরকম ধরনের এমপি আমরা চাই। আর আমরা যখন ভোট দিব আমরা চাই নির্বাচন করুন এমপি হিসেবে সব ভালো করতে হইব। ভোটার কেন্দ্রে গিয়ে যাতে আমাদের নারীদের একটা সুব্যবস্থা থাকে, যাতে আমরা সুন্দর মতো ভোটটা দিতে পারি। দেশের মাধ্যমে আমাদের ভোটের ব্যাপারে এবং আমাদের এই ত্রয়োদশ নির্বাচন সংশোধনী যেন সারা বিশ্বকে আনন্দিত করতে পারে। এ পর্যায়ে জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। ইতিমধ্যেই নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য করার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের অবজারভেশন অ্যান্ড ভিজিলেন্স টিম মাঠে কাজ করছে। আমাদের আইন শৃঙ্খলা সমন্বয় সেল, যেখানে বিভিন্ন বাহিনীর প্রতিনিধিগণ রয়েছে, তারা কাজ করছে। মাঠ পর্যায়ে আমাদের প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি প্রতিপালন করছে। সেই সাথে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি রয়েছে, তারাও মাঠ পর্যায়ে আচরণবিধির বিষয়গুলো তারা নজরদারি করছে। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হয়েছেন নোয়াখালী জেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাসেল মামুন। জনাব হাবিবুর রাসুল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। শুরুতে আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তো আর মাত্র কয়েকদিন বাকি, কেমন হবে নির্বাচন, কি মনে করছেন? অশেষ ধন্যবাদ আপনাকে এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে। আপনি যেভাবে প্রশ্ন করেছেন ঠিকই, ভোটের আর খুব বেশি দিন দেরি নেই। দেশের মানুষ দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত হওয়ার প্রেক্ষিতে এক প্রবল আকাঙ্ক্ষা নিয়ে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বী যে দলগুলো আছে তারা বর্তমানে জনসাধারণের সামনে নির্বাচনের বিষয়ে তাদের যে বক্তব্য বা প্রতিশ্রুতি দিচ্ছেন সেইগুলো সাধারণ ভোটাররা বাছ বিচার করছে এবং পর্যবেক্ষণ করছেন বা পর্যালোচনা করছেন এবং তদ্ভিত্তিতেই তারা তাদের জনপ্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত করবেন বলে এখানকার আমাদের ধারণা। জি জনাব মামুন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আপনি যেমনটা বলছিলেন, আসলে যে সাধারণ মানুষের প্রত্যাশা আসলে ব্যাপক, এই নির্বাচনের মাধ্যমে কতটা সুশাসন নিশ্চিত হবে বলে মনে করছেন? জি, এই বিষয়টি অনেকটা উত্তর খানিকটা জটিল। কারণ হচ্ছে যারা নির্বাচিত হবে সেই বিষয়টি নির্ভর করবে মূলত সেই ব্যক্তি বা তিনি যে দল থেকে নির্বাচিত সেই দলের উপর। আমাদের দেশে অতীতে আমরা যেভাবে দেখেছি যে ভোটের সময় যেই প্রতিশ্রুতি মানুষের সামনে রাজনৈতিক দলগুলো দিয়ে থাকে, ঠিক নির্বাচিত হয়ে বা ক্ষমতা প্রাপ্ত হয়ে তারা অনেকাংশেই সেই বিষয়গুলো ভুলে যায়। তৎপ্রেক্ষিতে
একটি নূতন প্রেক্ষিতে আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে ভোটের জন্য অপেক্ষা করছে, তাদের নিজস্ব ইচ্ছা হচ্ছে দেশ থেকে একটি বৈষম্যমুক্ত এবং একটি সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র যেন প্রতিষ্ঠা হয়। সেই লক্ষ্যে মানুষ আগ্রহ প্রকাশ করছে এবং রাজনৈতিক দলগুলো যদি যারা নির্বাচিত হয় তারা যদি তাদের প্রতিশ্রুতি প্রতি সম্মান প্রদর্শন করে ক্ষমতায় আসীন হওয়ার পর যদি সেই বিষয়গুলোতে তারা যদি সচেষ্ট থাকে, তাহলে নিশ্চয়ই জন আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি মনে জনাব করি। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায় আজ সময় দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন নোয়াখালীর নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাবেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে সম্মুখের প্রচার প্রচারণা শুরু হয়েছে। নোয়াখালীতে 6টি আসন নিয়ে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নোয়াখালীতে সমস্যা যেমন রয়েছে, সম্ভাবনাও তেমনি রয়েছে। তো আমরা এই সমস্যা এবং সম্ভাবনা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ ভোটাররা, এখানকার নোয়াখালীর স্থানীয় ভোটাররা কী ভাবছেন সে বিষয়ে আজকে কথা বলবো। আমার আসনে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের থেকে যেন নির্বাচন হয়, এটা আমি প্রত্যাশা করি। বাট বিগত সময়ে আমরা দেখছি বিভিন্ন সময় নির্বাচন নিয়ে আমাদের অনেকের মাঝে কিছু অসন্তুষ্টিও আছে, কিছু সন্তুষ্টিও আছে। তবে এবার আমার সর্বাপেক্ষা দাবি থাকবে যে নির্বাচনটা বিগত সময় নির্বাচন থেকেও যেন অপেক্ষাকৃত সুন্দর, সাবলীল, গ্রহণযোগ্য এবং সবার কাছে যেন প্রাণবন্ত। শোষণহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য এই ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য যারা কাজ করবে এরকম একজন প্রার্থী চাই, যেখানে শোষণ বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করে একটা শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে এরকম একজন প্রার্থী আমরা চাই। ধন্যবাদ। আপনি এই সংসদ নির্বাচনকে নিয়ে আপনার ভাবনাটা বলুন। ধন্যবাদ। শুধুমাত্র এই সংসদ নির্বাচন নয়, প্রতিটা নির্বাচন নিয়েই আমি যখন থেকে রাজনীতি বা নির্বাচন বোঝা শুরু করেছি তখন থেকেই আমি চিন্তা করি এভাবে যে সবসময় নির্বাচনটা একটি নির্বাচন নিয়ে নোয়াখালী জেলার নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায় এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।